চট্টগ্রাম পর্বে শেষটায় মন খারাপ করে ফিরেছে দর্শকরা। বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20, কিন্তু এই বৃষ্টি আশীর্বাদ হয়ে এসেছে স্টেডিয়ামের আউটফিল্ডের জন্য। মুষলধারে বৃষ্টির কারণে সবুজ রং ফিরেছে ঘাসে। 1.5 মাস পর আরও উন্নত এবং সুযোগ সুবিধা সম্পন্ন হয়ে চট্টগ্রাম স্টেডিয়াম অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে। বিসিবির পরিকল্পনায় চট্টগ্রামই টাইগার ক্রিকেটের টি-20 হাব হতে পারে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। চট্টগ্রাম নগরীর সাগরিকায় দেশের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশের জন্য পয়া বলেও সুনাম আছে এই মাঠের। চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম নামে পথ চলা শুরু। এরপর মাঠের নাম হয়েছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। নাম বদলে এখন হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। কিন্তু বাংলাদেশের জন্য পয়া তকমাটা এখনও আছে। নিউজিল্যান্ড সিরিজেও এই মাঠ তার প্রমাণ দিয়েছে। এই মাঠেই তৃতীয় ওয়ানডেতে কিউইদের হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। আর প্রথম টি-20তে হয়েছে একাধিক রেকর্ড। সেদিন দেশের মাটিতে টি-20তে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়েছে টাইগাররা। শেষ 8 ওভারে করেছে 103 রান। বিশ্বকাপে রানার্স আপ নিউজিল্যান্ডকে হারানো গেছে হেসে খেলে। আর এতেই এই ফরম্যাটে টাইগারদের আত্মবিশ্বাসটাও আবার পুনঃস্থাপন হয়েছে। বিশ্বকাপ না খেলতে পেরে বিধ্বস্ত টাইগাররা এখন বিশ্বাস করে টি-20তে যে কোনো দলকে তারা হারাতে পারে। এ কারণেই তো বৃষ্টি উপেক্ষা করে দর্শক এসেছিল দ্বিতীয় টি-20 দেখতে। অবশ্য দর্শকদের প্রত্যাশা গেছে বৃষ্টির পেটে। বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20টা পরিত্যক্ত হওয়ায় দর্শক, খেলোয়াড়, এমনকি সাংবাদিক সবারই আসলে মন খারাপ হয়েছে। সবাই চেয়েছিল বাংলাদেশ দলকে মাঠে খেলতে দেখতে। তবে এই মাঠের ঘাসগুলোর মন সম্ভবত সবচেয়ে খুশি হয়েছে। চট্টগ্রাম স্টেডিয়ামের ঘাস হলুদাভ রং ধারণ করেছিল। এই ঘাস পানির অভাবে মরতে বসেছিল। আউটফিল্ডের অবস্থা ছিল খারাপ। সেখানে গত দুদিনের তুমুল বৃষ্টিতে এই মাঠের ঘাস পেল পানি। এই মাঠের ঘাস হলো সতেজ, ঘাসে ফিরল সবুজ রং। চট্টগ্রামে আবার খেলা ফিরছে মোটামুটি 1.5 মাস পরে। অস্ট্রেলিয়া আসবে বাংলাদেশে। অস্ট্রেলিয়া 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে এই চট্টগ্রামে। আর জুনের সেই সিরিজটায় চট্টগ্রাম স্টেডিয়ামের চেহারা কিন্তু পাল্টে যেতে পারে। চট্টগ্রামের আউটফিল্ডে পর্যাপ্ত পানি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে বিসিবির নিজস্ব গভীর নলকূপ। বদলে যাবে মাঠের পুরনো মডেলের ফ্লাড লাইট। সুযোগ সুবিধা বাড়ানো হবে এই স্টেডিয়ামের ইনডোর এবং আউটার মাঠের। এছাড়াও চট্টগ্রামেই দেশের প্রথম বায়োমেকানিক্যাল ল্যাব বানানোর পরিকল্পনা বিসিবি হাতে নিয়েছে। অবশ্য এই সব প্রকল্প খাতা কলম থেকে বাস্তবে পরিণত করতে বিসিবির তাকিয়ে থাকতে হবে জাতীয় ক্রীড়া পরিষদের দিকে। মাঠের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য বিসিবি এনএসসির উপর নির্ভরশীল হলেও স্টেডিয়ামের সঠিক ব্যবহার নিশ্চিত করার অধিকার আছে ক্রিকেট বোর্ডের হাতে। আর বিসিবি সেটাই করছে। দেশের মাটিতে সবশেষ টি-20 সিরিজ হয়েছে চট্টগ্রামে। ওয়েস্ট ইন্ডিজের পর নিউজিল্যান্ড সিরিজেও 2টা টি-20 ছিল চট্টগ্রামে। জুনে বাংলাদেশে এসে অস্ট্রেলিয়াও 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে বন্দর নগরীতে। অর্থাৎ 20 ওভারি ক্রিকেটের জন্য চট্টগ্রামের ব্যাটিং উইকেটের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতে করে বাংলাদেশের খেলার মান যেমন বাড়ছে, বাড়বে ক্রিকেটারদের আত্মবিশ্বাসও। ফয়সাল হাবিব, ওয়ান স্পোর্টস, চট্টগ্রাম।